বন্ধুরা, বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর ব্রত হল মোহিনী একাদশীর ব্রত। সৃষ্টি ও ধর্ম রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু অনেক অবতার রূপ গ্রহণ করেছিলেন, যার মধ্যে মোহিনী অবতার হল একটি বিশেষ অবতার। এই অবতারে ভগবান শ্রীহরি এক সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন, যাকে দেখে রাক্ষস এবং অসুর বিভ্রান্ত হয়ে পড়েছিল। মোহিনী অবতারের কারণ ছিল সমুদ্র মন্থন। একদা অমৃত কলসের জন্য দেবতা এবং অসুরের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। যখন অসুরেরা অমৃত কলস দখল করার চেষ্টা করছিল, তখন সেই কলস নিরাপদে দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ভগবান এই মোহিনী অবতার রূপ ধারণ করেছিলেন। মোহিনী রূপ ধারণ করে ভগবান আমাদের বার্তা দেন, যখনই ধর্মের ওপর কোনো আঘাত আসবে, তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তা রক্ষার জন্য আবির্ভূত হবেন। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো মোহিনী একাদশীর ব্রত পালন করছেন। যে কোনো একাদশী তখনই সম্পূর্ণ হয় যখন তার ব্রত কথাটি শ্রবণ করা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করব। তার আগে জেনে নিই মোহিনী একাদশী কবে পড়েছে, তার সঠিক সময় কখন এর পালন সম্পন্ন করবেন এবং কিভাবে এই মোহিনী একাদশীর ব্রত পালন করবেন। বন্ধুরা, মোহিনী একাদশী পালিত হবে 27শে এপ্রিল 2026, বাংলার 13ই বৈশাখ 1433 সোমবার। একাদশী তিথি শুরু হচ্ছে 26শে এপ্রিল 2026, বাংলার 12ই বৈশাখ 1433 রবিবার রাত্রি 8:44। একাদশী তিথি শেষ হবে 27শে এপ্রিল 2026, 13ই বৈশাখ 1433 সোমবার রাত্রি 7:56। বন্ধুরা, যারা এই মোহিনী একাদশীর ব্রত পালন করছেন, তারা নিশ্চয়ই জানেন ব্রত পালনের সঙ্গে ব্রত কথাটি শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি এই ব্রত কথাটি অন্তত একবারের জন্য শ্রবণ করেন, তবে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। তাহলে শুরু করছি মোহিনী একাদশীর ব্রত কথা। কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কী নাম, কী ফল, কী বা এর বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ ভোগ করছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে মুনি বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ এবং মোহ অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখের বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তুমি তার মহিমা শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণ কর্ম ও সমৃদ্ধশালী ব্যক্তি।
তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কাজে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দ্রুতিক্রিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুসন্তান দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন। তিনি পিতার সম্মানার্থে তাকে মুক্ত করেও দিলেন। এইভাবে কয়েকবার তিনি ধরাও পড়লেন, ছাড়াও পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে তিনি কশাঘাত ভোগ করলেন। কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃত্যাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্রে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গো দানের ফল লাভ হয়। বন্ধুরা, এই ছিল মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। বন্ধুরা, এই একাদশীর দিনে সর্বপ্রথম যা করতে হয় তা হলো সংকল্প গ্রহণ। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্র মনে মনে উচ্চারণ করুন। হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব।
আমি যদি নিষ্ঠার সঙ্গে উপবাস পালন করতে পারি, তার জন্য আপনি আমার সহায় থাকুন। শাস্ত্রে বলা হয়েছে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটা সর্বোত্তম, আর যদি তা করতে অসমর্থ হন তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে। একাদশীতে শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেই দিকটা দেখা প্রয়োজন। তাই সবজি এবং তরিতরকারি কাটার সময় সতর্ক থাকবেন। যারা উপবাস রাখবেন তারা পরের দিন পারণ ক্রিয়াটি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। মনে রাখবেন, পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ই পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয়, না হলে একাদশীর কোনো ফলই লাভ হয় না। মোহিনী একাদশীর পারণ সম্পন্ন হবে 28শে এপ্রিল 2026, 14ই বৈশাখ 1433 মঙ্গলবার সকাল 9:27 মধ্যে। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করে সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ পরিহার করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর দিনটি পালন করতে থাকুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিচিত যারা আছেন তাদের মধ্যে শেয়ার করে দিন। যারা আমার এই চ্যানেলের নতুন শ্রোতা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ আরও বাড়ে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ জানাই সকলকে।